আজকে আমরা বুয়েট ৩-৪ রুয়েট ৪-৫ এই সেশনের ভর্তি পরীক্ষার ভেক্টরের আরেকটি প্রবলেম নিয়ে আসলাম। প্রশ্নটি হলো, বলছে যে দেখাও যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটি ভেক্টর দেওয়া আছে এবং সি একটি ভেক্টর দেওয়া আছে। বলছে এই তিনটা ভেক্টর দ্বারা মানে ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা একটা ত্রিভুজ গঠন করার শর্ত কি বুঝি? একটা ত্রিভুজ ইচ্ছা মতো হলেই কিন্তু হতে পারে এরকম। আর সমকোণী কথার অর্থ হচ্ছে অবশ্যই সেই ত্রিভুজে একটা সমকোণ থাকতে হবে, সমকোণ থাকতে হবে। তো একটা ত্রিভুজ ইচ্ছা মতো, একটা ত্রিভুজ সমকোণী। আমরা যদি এটা সলভ স্টার্ট করি তাহলে আমরা কি পাবো? এগুলো প্রত্যেকটা দেওয়া আছে এক একটা বাহু। এই এ একটা বাহু হতে পারে, এটা এ, এটা বি, এটা সি। তো বাহুগুলি আমরা পূর্ণাঙ্গ রূপে এখানে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, আমাদেরকে মান বের করতে হবে। তো এখানে কোন বাহু কোনটা জানি না, এটা অতিভুজ সমকোণী ত্রিভুজ আঁকাইছি, সেহেতু এটা বড়টা অতিভুজ হবে। তো এই তিনটা বাহুর মধ্যে যেটার মান বড় আসবে সেটাকে অতিভুজ ধরে পরবর্তীতে আমরা অতিভুজ এবং বাকি দুটা বাহু হিসাব করলে সমকোণী প্রমাণটা করতে পারবো। তো চলো আমরা এগুলো বাহুগুলির মান বের করি। তো এ ভেক্টর সমান 3i - 2j + k, এটি একটি ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরের মান বের করলে, মান মানে কি? এই ভেক্টরটির পরম মান অর্থাৎ মডুলাস করতে হবে, তাহলে ভেক্টরের মান বের হবে। কিভাবে বের হয়? এই ভেক্টরের যে সহগগুলি থাকবে তাদের সহগ অর্থাৎ 3² + -2² + 1²। কত হলো? 3² মানে হচ্ছে 9 + 4 + 1 অর্থাৎ 9 × 7 = 13 × 1 = 14 √14। অর্থাৎ এ ভেক্টরের মান বের হলো √14। একইভাবে যদি আমরা বি ভেক্টরের মান বের করি, বি ভেক্টরটা হচ্ছে i - 3j + 5k। যদি আমরা এই ভেক্টরের মান বের করি, মান বের করলে কি হবে? বি ভেক্টর তার মান অর্থাৎ √, কত? i ভেক্টরের সহগ কত? 1² প্লাস জে ভেক্টরের সহগ 3 -3 আছে, মাইনাসটা সহকারে নিতে পারো, একই বিষয় হবে, যেহেতু স্কয়ার আছে মাইনাস না নিলেও রেজাল্ট একই আসবে, প্লাস 5²। কত হলো এটার মান? 1² মানে 1, 3² মানে 9 আর 5² মানে 25। অর্থাৎ মান পেলাম আমরা √25 আর 10 35। এরকম ভাবে সি ভেক্টরটি দেখো, সি ভেক্টরের মান কত আছে? 2i + j - 4k, এরকম একটি ভেক্টর। এটার যদি আমরা মান বের করি অর্থাৎ সি ভেক্টরের মান, তাহলে আমাদের কত আসবে? তাহলে আমাদের আসবে 2² + 1² + -4²। অর্থাৎ 2² মানে 4 + 1² মানে 1 + 16 অর্থাৎ √5 21। এগুলো হচ্ছে প্রত্যেকটা বাহু। এই তিনটা বাহুর দিকে তোমরা খেয়াল করে দেখো, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু। এই তিনটা বাহুর মধ্যে এই বাহুটা বড়। তার প্রশ্ন বলছে যে ভেক্টর তিনটি, এই ভেক্টর তিনটি দেওয়া ছিল এগুলো কি তৈরি করে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অবশ্যই অতিভুজ থাকবে, তাহলে অবশ্যই এই বাহুটার মান আমরা √35 বড়, এটাকে অতিভুজ ধরবো। আর বাকি এইগুলো তোমাদের ইচ্ছা, এখানে যদি এটাকে ধরো, এটাকে যদি √14 ধরো, অথবা এগুলো এক্সচেঞ্জ করলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন কি করব? সমকোণী চেক কি? অবশ্যই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে চেক করি একটা, এই দুটো বাহুকে নিয়ে, অতএব এটাকে আমরা কত? 14 অর্থাৎ a। আমি যদি এটাকে a² করি,
অর্থাৎ এর উপরে স্কয়ার করি প্লাস এটা বাও ধরলাম কত 21 অর্থাৎ সি, এটাকে যদি আমি সি স্কয়ার চিন্তা করি, পরম মান এখানে দিলেও হবে, কোনো সমস্যা নেই, যেহেতু মানের উপরে স্কয়ার এখানে তোমরা এই চিহ্নটা ইউজ করতে পারো। আর স্কয়ার করলে এটা যেহেতু পরম মান ভ্যানিশ হয়ে এ স্কয়ার সি স্কয়ারই হবে, সমস্যা নেই। তাহলে এটা কত হলো, এ এর মান কত আছে √14 তার উপরে স্কয়ার প্লাস সি এর মান কত, দেখো সি ভেক্টরের মান কত আছে √21 তার উপরে স্কয়ার। তাহলে ফলাফল কত আসলো, এটা হচ্ছে 14 আর এটা হলো 21, তাহলে কত হয় 14 আর 21 35। তো 35 মানে এটাকে যদি আমি এখানে দেখো √35, এই যে এটাকে যদি আমরা রুট দেই 35, তার উপর আমরা স্কয়ার ইউজ করতে পারবো। আর এটার বিনিময়ে কি লিখতে পারি, দেখো 35 আছে কোথায় √35 এর মান হচ্ছে বি, তার উপরে আমরা চাইলে এখন বি ভেক্টর লিখে স্কয়ার লিখতে পারবো। তাহলে কি আসলো আমার অতিভুজ স্কয়ার, এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সুতরাং কি করে সমকোণী ত্রিভুজ গঠন করে, সমকোণী ত্রিভুজ গঠন করে, প্রমাণিত।